জনসুবিধার অসুবিধা হবে, যেটা ঘোষিত জনসুবিধা সেটাকে বন্ধ করে দিচ্ছে। আর এখানে আপনারাই এখন ঘটনা দিচ্ছে, দেখবেন আশেপাশে যারা কর্মচারী আছে, অন্য মানুষগুলো আছে, তারা কিন্তু আপনাদের আন্দোলনের সংগ্রামের সায় দিচ্ছেন। অনেক দিন এখানকার মানুষ তাদের প্রাণ অপেক্ষা করছে স্লোগান শোনার জন্য। অনেক দিন এই পাড়ার মানুষ তারা মিছিল দেখার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র পুলিশের কর্মী দেখেছে, আর কিছু মহান মহান অতিথি দেখেছে, কিন্তু মানুষকে দেখা যায়নি। আমি পুলিশগুলোকে বলবো, আপনারাও মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে যাবেন শুধুমাত্র চোদ্দের লোক দেখলে। অন্তত আন্দোলনকারীদের একটু দেখুন, এটা একটা ভালো থেরাপি। আপনাদেরও শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো হবে। আপনাদের লড়াইকে আমি আরেকটা অনুমতি জানাচ্ছি, এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে মানুষকে তাদের দাবি নিয়ে লড়াইয়ে আপনারা উদাহরণ তৈরি করছেন, সেই উদাহরণকে সামনে রেখে আরো বেশি ঐক্যবদ্ধ যৌথ আন্দোলন গড়ে উঠবে। আপনাদের হক আপনারা আদায় করবেন। দিয়ে কোনো ভিক্ষা নয়। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, হলফনামা দিয়ে বলেছেন দিয়ে বকেয়া নেই, একজন বলেছেন দিয়ে বকেয়া নেই, তখন 4% দিচ্ছেন কেন? তাহলে চিফ জাস্টিস সদস্য বলেছেন, তারা আপনি স্বীকার করেছেন, আপনার 4% কেন? কেন 36% বকেয়া থাকবে? আমার নিজের স্ত্রীও কিন্তু সরকারি ডাক্তার, সুতরাং এখানে আমার স্বাস্থ্যটা আমি ঘোষণা করে দিই, যদি দিয়ে আপনারা পান তাহলে আমার সংসারে কিছুটা টাকার সাশ্রয় হয়। আর এটা বুঝতে হবে, জানেন ওই গরু পাচারের, কয়লা পাচারের, বালি পাচারের টাকা নেই, লুটের টাকা নেই, তারা কিন্তু এই মাইনে যে সংসার চালায়। এবং তারপর মহার্ঘ ভাতা মানে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স মানে, তার নামের মধ্যেই এই শব্দ নমিনক্লেচারের মধ্যে অধিকারটা লেখা আছে। জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, কিন্তু আয় যাদের ফিক্স থাকে, তখন সরকার যখন আর মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি রোধ করতে পারেন না, এটা তার পেনাল্টি, এটা তার ফাইন, যে তুমি মানুষের ব্যয় বাড়ছে, আয় কমছে বা আয় একই আছে, সুতরাং বাড়তি তোমাকে যেরকম যেরকম জিনিসের দাম বাড়বে সেই রেট অনুযায়ী তোমাকে মহার্ঘ ভাতা দিতে হবে। এই মুখ্যমন্ত্রী অহমিকা দেখান, কিন্তু তার অফিসারদের ভাই পর্যন্ত করেন না। তিনি নিজে পড়াশোনা করেন না, ভুয়ো ডক্টরেট করেছেন, কিন্তু অন্তত অফিসাররা তো কিছু লেখাপড়া জানা না। IAS IPS যখন হয়েছিল সে তো বলতে পারে। উনি বলছেন সার্ভিস রুল, সার্ভিস রুল দিয়ে কি পায়? উনি কেন্দ্র সরকার, রাজ্য সরকার আলাদা এইসব ভাগ হয়ে যাচ্ছে। যখন জিনিসের দাম বাড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে যে কাজ করে তারও দাম বাড়ছে, আর রাজ্য সরকারের দাম বাড়ছে, যে